অস্কার জয়ী সঙ্গীত শিল্পী সুরকার এ.আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদের খবরে হতবাক তার অনুরাগীরা। দীর্ঘ ২৯ বছরের সংসারের পর একে অপরকে ডিভোর্স দিয়েছেন তারা। আর এই বিচ্ছেদের নেপথ্যে নাম উঠে এসেছে এ.আর রহমানের সহকর্মী মোহিনীদের। ধারণা করা হচ্ছে মোহিনীর সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকতে পারে এ.আর রহমানের, আর এই কারণেই বিচ্ছেদের পথে হেঁটেছেন খ্যাতিমান এই শিল্পী। গুঞ্জনটা তখনই চাউর হয় যখন এ.আর রহমানের বিচ্ছেদ ঘোষণার পরই ডিভোর্সের পথে পা বাড়ান সহশিল্পী মোহিনী। ভারতীয় গণমাধ্যমের খবর, ভারতের সঙ্গীত মহলে এখন চলছে এ.আর রহমানের পরকীয়ার গুঞ্জন, যার সূত্রপাত রহমানের টিমের সহকর্মী তথা গিটার বাদক মোহিনীদের এক পোস্টে, যেখানে মোহিনী স্পষ্ট লিখেছেন রহমানের মতো তিনি তার স্বামী মার্কের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্টে বিবাহ বিচ্ছেদের কথা স্পষ্টই জানান মোহিনী। পোস্টে লিখেন, হৃদয়ে খুবই বেদনা নিয়ে এটা জানাচ্ছি যে মার্ক এবং আমি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এই বিচ্ছেদ একেবারে দুজনের সিদ্ধান্ত। দুজনে আলাদা হলেও আমরা খুব ভালো বন্ধু থাকব এবং মার্কের সঙ্গে কাজেও যুক্ত থাকব। আমরা দুজনেই মিলে অনেকগুলো প্রজেক্টে কাজ করছি, সেটা সফলভাবেই শেষ হবে। আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানান আপনারা, এটাই সবার কাছে চাইব। রহমানের টিমের এই শিল্পীর পোস্ট দেখে রহমান ও মোহিনীর পরকীয়ার সম্ভাবনা দেখছেন নেটিজেনরা। ২৯ বছরের মোহিনী দে কলকাতার মেয়ে। রহমানের সঙ্গে দেশে বিদেশে প্রায় ৪০টি শোয়ে পারফর্ম করেছেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্যালবামও প্রকাশ করেছেন। শোনা যায় রহমানের খুবই পছন্দের শিল্পী তিনি। অন্যদিকে ১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। খাদিজা, রহমান ও আমিন নামে ৩ সন্তান রয়েছে তাদের। মেয়ে খাদিজার বিয়েও হয়ে গেছে। বিয়ের এত বছর পর আচমকা কেন বিচ্ছেদের পথে হাঁটলেন রহমান ও সায়রা? এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন, যাতে জানানো হয় দাম্পত্যের ৩০ বছরে অনেক প্রত্যাশা ছিল রহমান ও তার স্ত্রীর, কিন্তু তা হলো না। রাবেয়া ঝুমুর, BD24 লাইভ, ডেস্ক রিপোর্ট।